বন্ধুরা চায়নার এই লোকটাকে দেখুন যে নিজের প্রোডাক্ট বিক্রি করার এমন ইউনিক পদ্ধতি ব্যবহার করেছে যে সেটা দেখার জন্য রাস্তায় সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। আসলে এই লোকটা প্রথমে একটা গামলাকে মেরে মেরে সেটাকে রডে আটকে দেয়, তারপর একটা সস্তার হেলমেট নেয় আর সেটার কোয়ালিটি চেক করার জন্য সেটাকে রডে মারা মাত্রই সেটা ফুটো হয়ে নিচে রডে ঢুকে যায়। মানে এটা আমাদের কেনা উচিত নয়। এবার এই লোকটা নিজের কোম্পানির হেলমেট নেয় আর এটার কোয়ালিটি দেখানোর জন্য সেটাকে বারবার লোহার রডের উপরে মারতে থাকে, কিন্তু প্রত্যেকটা রডের উপরে মারার পরেও সেটা ফুটো হয় না। এমনকি শেষে এটাকে গাড়ির চাকা দিয়েও মারা হয়, তবুও কিছু হয় না। ভাই ডুপ্লিকেট জিনিসের এরকম খতরনাক মার্কেটিং শুধু চায়নার লোকেরাই করতে পারে। বন্ধুরা চায়না এমন একটা কেমিক্যাল বানিয়েছে যেটা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারে। কারণ যদি কখনো আপনি জঙ্গলে কিংবা সমুদ্রের মাঝখানে ফেসে যান আর আপনার কাছে খাওয়ার জল না থাকে, তাহলে এই কেমিক্যালকে নোংরা জলে 10 মিলিগ্রাম ঢেলে কিছুক্ষণ এভাবে নাড়াতে হবে। তাহলে দেখবেন জলের সব নোংরা জড়ো হয়ে নিচে পড়ে যাবে আর উপরের পরিষ্কার জলকে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আসলে এটাকে স্পেশালি সেসব জায়গার জন্য বানানো হয়েছে যেখানের লোকেরা জলের অভাবে বাধ্য হয়ে মাটির ঘোলা জল খেয়ে নিজের শরীরকে অসুস্থ করে তোলে। এর ফলে হাজারো মানুষের প্রাণ বেঁচে যাবে। যার যার এটা পছন্দ হয়েছে তারা লাইক করো। বন্ধুরা ছোট রাবার ব্যান্ড পেঁচিয়ে এরকম রাবার বল তো আমরা সবাই বানিয়েছি, কিন্তু আপনি কি জানেন এই রাবার ব্যান্ড কিভাবে তৈরি করা হয়? তো এর জন্য প্রথমে কিছু পাইপকে জেনেরিক লিকুইড রাবারের মধ্যে ডোবানো হয়, ফলে সেটা পাইপের সাথে আটকে যায়। আর যে রঙের রাবার তৈরি করা হবে সেই রঙের লিকুইডে ডোবানো হয়। তারপর শক্ত হয়ে গেলে সেগুলোকে জলের প্রেসার দিয়ে পাইপ থেকে বের করে নিয়ে রোদে শুকাতে দেওয়া হয়। তারপরে এই রাবার পাইপগুলোকে একটা কাটার মেশিনে আনা হয়, যেটা এই রাবার পাইপকে ছোট ছোট টুকরোতে কেটে দিয়ে আমাদের জন্য রাবার ব্যান্ড বানিয়ে দেয়। আসুন দেখা যাক এই জিনিসগুলো কিভাবে তৈরি করা হয়। প্রথমে দেখুন এরকম কালো এক ধরনের প্লাস্টিক হয়, যেটাকে ওভেনে ঢুকিয়ে গরম করে গলিয়ে নেওয়া হয়। তারপর এর উপরে লোহার ব্রাশ বসিয়ে যখন টানা হয় তখন তার থেকে এরকম কালো কালো সুতো বেরোতে থাকে। এবার এই সুতোগুলোকে বারবার টেনে গোছা বানিয়ে নেওয়া হয় আর এভাবে এই নকল চুল তৈরি করা হয়। এবার দেখুন পুতুলের খালি কাপড়ে স্টিলের পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, যেখান থেকে তুলো বের হয়ে কাপড়ের মধ্যে ঢুকে যায়। আর এভাবেই আমরা যে পুতুলগুলো ব্যবহার করি তার মধ্যে তুলো ভরা হয়। এবার দেখুন এই লোকটা রসুন আর আখকে একসাথে ভালো করে পিষে তার থেকে রস বের করে নেয়। আর তারপর যা করলো সেটা দেখার আগে যারা ইন্ডিয়ার বাংলাদেশ থেকে দেখছো তারা ভিডিওকে লাইক করো আর অন্যরা কমেন্ট করে জানাও। ওকে বন্ধুরা, তারপর লোকটা সেই রসকে ফুটিয়ে এরকম গুড় বানিয়ে নেয়, যা শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা এই মেয়েটাদের ঘরে এমন একটা চেয়ার আছে যার মধ্যে বসলে সেটা সবাইকে জড়িয়ে ধরে আর উঠে যেতে চাইলে আবার ছেড়ে দেয়। আর পেছনে এই ডবল বেডটাকে দেখুন যার মধ্যে দুজন ঘুমাতে পারবে, কিন্তু এটাকে ফোল্ড করার পর সেটা একটা সুন্দর সোফায় পরিণত হয়ে যায়। আর এই বাক্সটাকে দেখুন যার মধ্যে যে কোনো জিনিস রাখা তো যাবেই, আর দরকার পড়লে চেয়ার হিসেবেও ব্যবহার করা যাবে। এবার এই ম্যাজিক সেলফটাকে দেখুন যেটাকে এইভাবে উপরে তুলে টেবিলে পরিণত করা যাবে, কিন্তু উপরে থাকা একটাও জিনিস নিচে পড়ে যাবে না। আর একইভাবে এই লোকটা নিজের ঘরকে এমন সব ফার্নিচার দিয়ে সাজিয়েছে যেগুলোকে দেখে মনে হয় এক, কিন্তু ফোল্ড করার পর অন্য কিছু হয়ে যাবে। যেমন এই ডাইনিং টেবিলটাকে দেখুন যেটাকে ব্যবহার করার পর এটার প্রত্যেকটা চেয়ারকে টেবিলের নিচে ঢুকিয়ে রাখা যাবে, কেউ খুঁজেই পাবে না। এবার এই পড়া টেবিলকে ফোল্ড করে আপনি নিজের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। যদি কখনো স্পেনের রেস্টুরেন্টে আপনাকে এরকম ফেনা খেতে দেওয়া হয় তাহলে সেখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যান, না হলে এই ফেনা খাইয়ে এরা আপনার পকেট ফাঁকা করে দেবে। আসলে এটা এক ধরনের সুইট ডিশ যেটা এই মেশিনের দ্বারা তৈরি করা হয়, আর এর মধ্যে হিলিয়াম ভরে দেওয়ার কারণে সেটা হাওয়ায় ভাসতে থাকে। এটাকে আপনার প্লেটে এনে দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই খেয়ে নিতে হবে, না হলে এটা গায়েব হয়ে যাবে। এই ডিশ বেশিরভাগই স্পেনের 5 স্টার রেস্টুরেন্টে পাওয়া যায়, যার দাম 300 ইউরো, যা আমাদের এখানে 27,000 টাকার সমান।